Oh, that's a terrific shot. A century against England here in Lahore. First man to score a Champions Trophy century for Afghanistan. গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছে আফগানিস্তান। বাংলাদেশকে পেছনে ফেলে এশিয়া থেকে নতুন পরাশক্তি হিসাবে উঠে এসেছে তারা। লড়াকু মনোভাব, হার না মানা লড়াই এবং ক্রিকেট বিশ্বের জায়ান্ট টিমগুলিকে হারিয়েছে তারা। সেই সঙ্গে জন্ম দিচ্ছে একের পর এক প্রতিভাবান ক্রিকেটারের। সে তালিকায় নতুন সংযোজন ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিশ্বসেরা সব বোলারদের পিটিয়ে যিনি করেছেন ১৭৭ রান, অথচ জানলে অবাক হবেন খুবই গরিব ঘরের সন্তান ইব্রাহিম বেড়ে উঠেছেন আফগানিস্তানের শরণার্থী শিবিরে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইব্রাহিম জাদরানের উঠে আসার গল্প নিয়ে। ইব্রাহিমের কষ্টের জীবন কাহিনী সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইব্রাহিম জাদরানের জন্ম ২০০১ সালের ১২ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত প্রদেশে। বরাবরই এই এলাকা অশান্ত থাকে। গৃহযুদ্ধ, রাজনৈতিক লড়াই, বিদেশি শত্রুদের হামলা এই এলাকায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। ক্রিকেটেও পরিকাঠামো থাকার কথাই নয়। ভালো মানের জীবনযাপনের আশায় জাদরানের ছোটবেলাতেই তার পরিবার চলে গিয়েছিল কাবুলে। কাবুলে ইব্রাহিমের পরিবারের থাকার জায়গা ছিল না। তারা থাকতেন সেখানকার একটি শরণার্থী শিবিরের বস্তিতে। জাদরানের বাবা একাই ছিলেন কর্মক্ষম ব্যক্তি। পরিবারে কোনো সচ্ছলতা ছিল না। একবেলা খাবার জুটলে আরেক বেলা না খেয়ে থাকত তার পরিবার। সেখানেই রাস্তায় রাস্তায় স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলে বড় হয়েছেন জাদরান। প্রতিভা কোনো দিনই চাপা থাকে না। জাদরানের ক্ষেত্রেও তা হয়নি। স্থানীয় প্রতিযোগিতা থেকেই নজর কাটতে শুরু করেছিলেন তিনি। ছেলের ক্রিকেটের প্রতি আকর্ষণ দেখে বাবা তাকে ভর্তি করিয়ে দেন কাবুলের এক ক্রিকেট ক্লাবে। ব্যাটিংয়ে তার প্রতিভা দেখে স্থানীয় কোচ এবং নির্বাচকেরাই তাকে পরামর্শ দেন ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য। বাড়ি থেকেও একটু আপত্তি থাকলেও খুব বেশি বাধা আসেনি। জাদরান মনের সুখেই ক্রিকেট খেলতে থাকেন। ঘরোয়া ক্রিকেটে খেলা থেকে উত্থানের শুরু। ২০১৭ সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় জাদরানের। তারপর থেকে পেছন ফিরে তাকাতে হয়নি। সে বছরে অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান। ২ বছর পরে দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসে। টেস্টে অভিষেক হয় বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকেই তিনি সব ফরম্যাটে আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন জাদরান, যে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ২৪০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। কিন্তু আফসোস, বিশ্বকাপ জেতা বাংলাদেশ জাদরানের মানের একজনকেও খুঁজে পায়নি। যারা প্রতিভা দেখিয়েছিলেন তারাও জাতীয় দলে এসে সেরকম কিছু করতে পারেনি। সে যাই হোক, ইব্রাহিম জাদরানের প্রসঙ্গে ফেরা যাক। ২০২২ জুনে একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম শতরান করেন জাদরান। দ্বিতীয় শতরান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই দেশে। সে দ্বিপাক্ষিক সিরিজেই তৃতীয় একদিনে শতরান আসে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রান করে গোটা বিশ্বের নজর কেড়ে নেন। সেটাই এতদিন একদিনের ক্রিকেটে কোনো আফগান ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। বুধবার জাদরান নিজের রেকর্ড নিজে ভেঙেছেন। ২০২২ তিনি আইসিসির বিচারে সেরা উঠতি প্রতিভা হিসাবে বিবেচিত হয়েছিলেন। জাদরানের জীবনের মোড় ঘোরানো মুহূর্ত নিঃসন্দেহে ২০২৩ বিশ্বকাপ। সেবার আফগানিস্তান শেষ করেছিল ৬ নম্বর দল হয়ে। আর একটি ম্যাচ জিতে হয়তো সেমিফাইনালে উঠে যেত। আফগানিস্তানের সেই স্মরণীয় যাত্রার অন্যতম কাণ্ডারি ছিলেন জাদরান। পাকিস্তানের বিরুদ্ধে তার ম্যাচ জেতানো ৮৭ রান এখনও সমর্থকদের মুখে মুখে ঘোরে। সেই ইনিংসের পর ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করেছিলেন সেই আফগান মানুষদের, যাদের জোর করে নিজের দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান। জাদরানের সে ব্যবহার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল। আফগানিস্তানের সঙ্গে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। আলাদা করে জাদরানের সঙ্গে কথা বলেন, তাকে কিছু পরামর্শ দেন। তারপরে সে ম্যাচে শতরান করেন জাদরান। ১৪৩ বলে ১২৯ রান করেছিলেন। এক পায়ে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানে ভর করে কোনো মতে সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও জাদরানের ইনিংস পুরোপুরি ঢাকা পড়ে যায়নি। সে ম্যাচের পর জাদরান বলেছিলেন, সচিনের সঙ্গে অনেক কথা বলেছিলাম, নিজের ক্রিকেট জীবনের কথা শুনিয়েছিলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দলের সবাইকে বলেছিলাম আজ সচিনের মতো ব্যাট করব, সেটাই করেছি। জাদরানের কথা শুনে খোদ সচিনই মুগ্ধ হয়ে গিয়ে তাকে আলাদা করে বার্তা দিয়েছিলেন। ডানহাতি ব্যাটার জাদরান পরিচিত আগ্রাসী ক্রিকেটের জন্য। সামনের পায়ে খেলার ক্ষমতা এবং শটের বৈচিত্র্যের কারণে আধুনিক সময়ের অনেক ক্রিকেটারকে টেক্কা দিতে পারেন তিনি। তার দর্শনীয় কভার ড্রাইভ পুল বাকি বিশ্বের সেরা ক্রিকেটারদের থেকে কোনো অংশে কম নয়। পাশাপাশি যে কোনো পরিস্থিতির সঙ্গে অনায়াসে মানিয়ে নিতে পারেন তিনি। কোনো প্রতিপক্ষকে ভয় পান না। সে কারণে মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান রয়েছে তার। জাদরানের অবশ্য ভয় না পাওয়ার মানসিকতা তৈরি হয়েছে সেই ছোটবেলা থেকেই।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে উঠে আসা প্রতিটি ছেলেই এমন যোদ্ধা। জাদরানের সাফল্য পাওয়ার পেছনে আরও কিছু কারণ আছে। আফগানিস্তান দলের রশিদ নবীর মতো মহাতারকা আছে, তবে তাদেরকে সাকিব, তামিম কিংবা পঞ্চ পাণ্ডব হয়ে উঠতে দেয়নি ম্যানেজমেন্ট ও অন্যান্য ক্রিকেটাররা। বছরের পর বছর ধরে তারা কেবল 11 জনের একজন হিসেবে খেলছেন। এটা তাদের সাফল্যের বড় কারণ। আর আমাদের দেশের ইয়াংস্টাররা 12 বছর ধরে ক্রিকেট খেলেও এখনও দায়িত্ব নেওয়া শেখেনি। সৌম্য সরকারের কথাই ধরুন, তিনি এখনও নির্ভর করেন সিনিয়র ক্রিকেটারদের ওপর। দায়িত্ব নিয়ে খেললে আজ সৌম্য হতে পারতেন ইব্রাহিমের মতো। বুধবারের ম্যাচের দিকে ফেরা যাক। ইংরেজ ক্রিকেটারেরা ঘুণাক্ষরেও বিশ্বাস করতে পারেননি এই আফগান ওপেনার এতটা বিধ্বংসী খেলবেন। আফগানিস্তান 37 রানে 3 উইকেট হারানোর পর গ্যালারিতে থাকা ইংরেজ সমর্থকরা হাসিতে ফেটে পড়ছিলেন। সেখান থেকে ম্যাচের মোড় একার হাতে ঘুরিয়েছেন জাদরান, বুঝিয়েছেন লড়াই তার রক্তে। এর থেকেও যে কঠিন লড়াই তাকে মাঠের বাহিরে করতে হয়েছে। ক্লাসি, অ্যাগ্রেসিভ, দৃষ্টিনন্দন, ধারাবাহিক, অবিশ্বাস্য ইব্রাহিম জাদরানের ইনিংসের সাথে যোগ করতে পারেন সকল বিশেষণ। তবু যেন কোনো বিশেষণে তাকে বিশেষায়িত করা যাচ্ছে না। অথচ আফগানিস্তানের ব্যাটিং আলোচনায় তার নাম পাওয়া যায় কদাচিতই। হেডলাইন দখল করে রাখেন গৌরবাজ অমরজাই নবীরা। অথচ বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রথম আফগান ব্যাটার হিসাবে সেঞ্চুরি ইব্রাহিম জাদরানের দখলেই। 2023 সালে 129 রানের অপরাজিত ইনিংসের পরেও হেডলাইন দখল করতে পারেননি ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংসের কারণে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের মঞ্চে যেন সেই আক্ষেপটা আর রাখতে চাইলেন না। আরও এক প্রথমের নজির লিখলেন। প্রথম আফগান ব্যাটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেঞ্চুরির তালা খুললেন ইব্রাহিম জাদরান। সেঞ্চুরিতে থামলেন কি? 146 বলে 177 রান, 6 ছক্কা 12 চার। লিখলেন চ্যাম্পিয়ন্স ট্রফিরই সেরা ব্যক্তিগত ইনিংসের কাব্য। আফগান ক্রিকেটেরও কি জোফরা আর্চার কি চাইলেও ভুলতে পারবেন জাদরানকে? ওপেনিং স্পেলে 3 উইকেট তুলে নিয়ে জানিয়েছিলেন আফগানিস্তানের রান বেশি দূরও যাচ্ছে না। ইব্রাহিম যেন বললেন, দাঁড়াও দেখছি। টানা 3 বাউন্ডারিতে জানিয়েছেন, যাচ্ছি বহুদূর। ছক্কার পর ছক্কায় প্রমাণ করেছেন, আছি তো, ভয় নেই। মার্কুটের 153 কিলোমিটারের গোলা থেকে আদিল রশিদের ঘূর্ণি। রেহাই পেয়েছেন কে? রুট, ওভারটনরা তো নস্যি। আলোচনায় থাকেন না, কিন্তু আলোচনায় থাকার জন্য যা যা করা দরকার সবটুকুই করেন ইব্রাহিম। ওয়ানডে ক্রিকেটটা খেলেন ওয়ানডের মতোই। অহেতুক ঝুঁকি নেই, রান করাতে ক্লান্তি নেই। আবার রান করতে গিয়ে স্ট্রাইক রেটটাও কমতে দেন না। বাংলাদেশের তথাকথিত অনেক অভিজ্ঞদের মত। তাই এবার অন্তত ইব্রাহিম জাদরানকে নিয়ে আলোচনা হোক। 35 ওয়ানডের ক্যারিয়ারের এটি জাদরানের 6ষ্ঠ সেঞ্চুরি। তাতে তিনি এখন যৌথভাবে আফগানিস্তানের পক্ষে এই ফরম্যাটে 2য় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তার সমান সেঞ্চুরির মালিক মোহাম্মদ শেহজাদও। তবে এর জন্য সাবেক এই উইকেট কিপারকে খেলতে হয়েছিল 84 ম্যাচ। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক জাদরানের ওপেনিং পার্টনার রহমানুল্লাহ গুরবাজ। 48 ম্যাচের 8টি সেঞ্চুরির মালিক এই ওপেনার। অনেকে মনে করছেন ইব্রাহিম জাদরানের মাঝে যে প্রতিভা আছে, তাতে একদিন ইব্রাহিমই হবেন দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার। শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেটেরই সেরাদের একজন হবারও সব উপকরণ আছে তার মধ্যে। সুপ্রিয় দর্শক, ক্রিকেটার ইব্রাহিম জাদরানের ব্যাটিং কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।